ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেজিং সম্পর্ক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এরই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফর করলেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দ্বিপক্ষীয় চাওয়া পাওয়া তো বটেই, আলোচনায় রাজনৈতিক সম্পর্ক ও ভূরাজনীতিও। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারী, তবে সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে জরুরি সুস্থ রাজনৈতিক পরিবেশ। যেই কাঠামোটা তৈরি হয়েছে সেই কাঠামোটা যথেষ্ট পজিটিভ। বাংলাদেশ চীনের সম্পর্ক সামনে নিয়ে যাওয়া, চীন দেখতে চাচ্ছে ইনভেস্টমেন্টের পরিবেশ তৈরি হয়েছে কিনা। তার মানে বোঝাই যাচ্ছে যে এর সাথে গণতন্ত্র, কাঠামো, নির্বাচন জড়িত। সম্পর্কের ধারাবাহিক একটা মাইলস্টোন হিসাবেই দেখি, এবং এখানে যে সিদ্ধান্তগুলো এসছে আমার ধারণা সেটা ভবিষ্যৎ সরকারের জন্য এক ধরনের একটা ধাপ হিসাবে কাজ করবে। প্রতিশ্রুতিকে যদি আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চাই, আর সেটা চীন বলেন, ভারত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যেখান থেকে আমরা বিনিয়োগ চাই, বিনিয়োগ পরিবেশটা কিন্তু উন্নত করতে হবে। তাদের মতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহ দেখালেও সেখানে পানি প্রবাহ ভারত থেকে আসায় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশেরও সহযোগিতা লাগবে। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার চীনের সম্পর্ককে কাজে লাগাতে পারে বাংলাদেশ।